কালীগঞ্জ উপজেলা প্রাণী স্বাস্থ্য সেবা প্রদানকারী ভাই বন্ধুগণ সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি একটি বিষয় আলোচনা করার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমরা কালীগঞ্জ উপজেলায় বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে আমাদের অত্র এলাকার গবাদি পশু গরু ছাগল হাঁস মুরগি প্রাণীর স্বাস্থ্য সেবা দিয়ে আসছি। আপনারা জানেন ইতিপূর্বে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ছোট ছোট ফেসবুকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপ ছিল। বর্তমান এই ধরনের কোনো বড় প্ল্যাটফর্ম আমাদের এখন নাই। সুস্থ রাখার জন্য আমরা টিকা কার্যক্রম করি, আমরা পরামর্শ দেই এবং বড় বড় সমস্যা হলে আমরা উপজেলা প্রাণী সম্পদ অফিসে স্যারদের পরামর্শ নিয়ে তাদেরকে সরাসরি নিয়ে আসি অথবা তাদের পরামর্শে আমরা কাজ করি। দেখি না অত্র এলাকা তখন গবাদি প্রাণী পালনকারী খামারের সংখ্যা বাড়বে। আমি সবার কাছে একটি আদরের, একটি প্রিয়, একটু ভালোবাসার মানুষই গড়ে উঠতে পারবো। আমরা দেখেছি যে আমাদের একেবারে বাংলাদেশের দক্ষিণে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলাটা যদি কথা ভাবি আমরা, সেখানে কিন্তু একটা প্রাণী স্বাস্থ্য সেবা দানকারী, সেখানে আছে ওষুধ মেডিসিন বিক্রেতা, মার্কেটিং অফিসার আছে, ফার্মেসি মালিক মহোদয়, সবাই মিলে কিন্তু একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম তারা গড়ে উঠছে, জাস্ট একটা সমিতি। তা আমরা যারা এই যে দলবদ্ধ ভাবে না চলে বিভিন্ন ভাবে যার যার মতন কাজ করছি, আমরা সকল ভাইরা বন্ধুরা যদি আমরা দলবদ্ধ ভাবে একটি নির্দিষ্ট গণ্ডির মাধ্যমে সম্মিলিত ভাবে একক প্রচেষ্টা না করে আমরা যদি একটা প্ল্যাটফর্ম দাঁড় করাতে পারি, তাহলে কি হবে যে আমরা একে অপরের প্রতি আমাদের দেখা সাক্ষাৎটা ভালো হবে, আমাদের প্রয়োজনে আমাদের বিপদ আপদে আরেকজনের সহযোগিতা চাওয়ার ক্ষেত্রে সহজ হবে। কেউ সহযোগিতা করুক আর না করুক, আমাদের যে সমস্যাটা আমাদের বন্ধুরা, আমাদের যারা সহকর্মী আছে গ্রামগঞ্জে, তাদের কাছে পৌঁছানো যাবে সহজে। এজন্য আমাদের একটা প্ল্যাটফর্ম দরকার, আমাদের ইউনিটি দরকার। যারা দেখবেন যে একা একা বাস করতে চায়, একা একা ভালো থাকতে চায়, তারা কখনো বিপদে পড়লে তাদের হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব খুব একটা পাওয়া যায় না এবং তাদের শত্রু আক্রমণ করে। তথাপি আপনি দেখবেন যে যে সকল রিমোট এলাকাতে অথবা বন জঙ্গলে একটা প্রাণী যখন একা একা চলে, অন্য কোনো শত্রু তাদেরকে আক্রমণ করে সহজেই ওই শত্রুর আহারে সে পরিণত হয়। কিন্তু যখন দলবদ্ধভাবে বসবাস করে, তখন একটা শত্রু তাকে আহার করতে পারে না, তার আহারের বস্তু বানাতে পারে না। এমনকি সেই বিপদ থেকে সে তাকে পরিত্রাণ করা, তাকে বাঁচানো সর্বোচ্চ চেষ্টা করে তারা বেঁচে যেতে পারে। তা আমরা বিভিন্ন সময় আমাদের প্রাণী স্বাস্থ্য সেবা দিতে যাই, আমাদের খামারিদের বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই এবং এমন জর্জরিত হই, মনে হয় আর বুঝি আমার এই পেশায় থাকা যাবে না। তখন আমরা হতাশাগ্রস্ত হই এবং আমার প্রতিদ্বন্দ্বী যারা থাকে তারা আমাকে এমন ভাবে আমার প্রতিপক্ষ বন্ধুদের কাছে এমন ভাবে কিছু কথা উপস্থাপন করে যে আমার যে বন্ধু কথা ছিল, যারা আমরা একই প্ল্যাটফর্মে কাজ করি, সে আজকে শত্রুতে পরিণত হচ্ছে। কেন? আমরা মিলেমিশে একসাথে কাজ করতে পারি না? আমরা সবাই যদি মিলেমিশে একসাথে কাজ করি, তাহলে কি হবে? অত্র এলাকার যারা প্রাণী সেবা দান কাজে নিয়োজিত আছি, আমাদের মাধ্যমে এই যে খামারিগুলো, তারা কিভাবে সুন্দর সেবা পাবে, তাদের আমরা সুচিন্তিত খামারি পরামর্শ দিতে পারবো, তাদের সঠিক তথ্য আমরা সম্মিলিতভাবে দেব। তারা গরু ছাগল পেলে তাদের স্বাবলম্বী হবা, তারা জীবন জীবিকা অর্জন করার জন্য স্বপ্ন দেখাতে পারি আমরা, এবং এটা স্বপ্নটা বাস্তব। আসুন আমরা সবাই সম্মিলিতভাবে ছিন্ন বিচ্ছিন্ন না হয়ে আমরা একসাথে কাজ করি।
এবং আমার এলাকায় যারা ছোট ছোট খামারে আছে, যে দুটা একটা গরু পালে, ছাগল পালে, হাঁস মুরগি পালে, তাদের প্রাণীগুলো সুস্থ রাখার জন্য আমরা টিকা কার্যক্রম করি, আমরা পরামর্শ দেই, এবং বড় সমস্যা হলে আমরা উপজেলা প্রাণী সম্পদ অফিসে স্যারদের পরামর্শ নিয়ে তাদেরকে সরাসরি নিয়ে আসি, অথবা তাদের পরামর্শে আমরা কাজ করি। দেখি না অত্র এলাকায় তখন গবাদি প্রাণী পালনকারী খামারের সংখ্যা বাড়বে। আমি সবার কাছে একটি আদরের, একটি প্রিয়, একটু ভালোবাসার মানুষই গড়ে উঠতে পারবো। আমরা